হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অলৌকিক শক্তির স্থান কল্পেশ্বর মন্দির। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি একটি পবিত্র যাত্রায়, যেখানে আপনি জানবেন কিভাবে হরিদ্বার থেকে পৌঁছানো যায় এই দেবভূমিতে। শুনবেন মন্দিরের পৌরাণিক ইতিহাস, দেখবেন পাশের ঝর্ণা আর নদীর অপার সৌন্দর্য। আপনি যদি হরিদ্বার থেকে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে বদ্রীনাথগামী যে কোনো বাস বা কারে। প্রথমে আসতে হবে আপনাকে রুদ্রপ্রয়াগ জেলার হিলং পর্যন্ত। এর দূরত্ব প্রায় 280 কিলোমিটার। পথে পড়বে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর ও রুদ্রপ্রয়াগ। এই পথ ধরে যেতে যেতে আপনি উপভোগ করবেন গঙ্গা ও অলকানন্দার সৌন্দর্য। হিলং থেকে কল্পেশ্বরের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। এখান থেকে স্থানীয় জিপে যেতে হয় উরগাম ভ্যালি পর্যন্ত। তারপর প্রায় 2 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হয় কল্পেশ্বর মন্দিরে। এখন অবশ্য মন্দিরের আগে যে ব্রিজটি রয়েছে সেখান পর্যন্তই গাড়ি চলে যাচ্ছে। কল্পেশ্বর মন্দির পঞ্চকেদারের একটি অংশ। পঞ্চকেদার হল শ্রী কেদারনাথ, মধ্যমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। এই 5টি মন্দিরে পঞ্চপাণ্ডবদের সঙ্গে জড়িত রয়েছে। মহাভারতের পরে পাণ্ডবরা যখন পাপ মোচনের জন্য মহাদেবের সন্ধানে বের হন, শিব তাদের এড়িয়ে গিয়ে পশুর রূপ ধারণ করেন এবং হিমালয়ের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। কল্পেশ্বরে শিবের জটা বা কেশ প্রকাশিত হয়। এখানে তাই তাকে জটাধারী রূপে পুজো করা হয়। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এটি একমাত্র পঞ্চকেদারের সেই মন্দির যেখানে সারা বছর পুজো হয়, এমনকি শীতকালেও বন্ধ হয় না। উরগাম ভ্যালি একটি শান্ত ছোট্ট গ্রাম। এখানকার লোকেরা অতিথিপরায়ণ এবং ভক্তদের আন্তরিকভাবে স্বাগত জানান। স্থানীয়রা মূলত কৃষিজীবী এবং শিবের প্রতি তাদের অগাধ ভক্তি রয়েছে। আপনি যদি কল্পেশ্বর মন্দির দর্শনে যান, তাহলে কিছু বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, উরগাম পর্যন্ত রাস্তাটি সরু ও পাহাড়ি, তাই অভিজ্ঞ ড্রাইভার নেওয়া উচিত। দ্বিতীয়ত, ট্রেকিং শুরুর আগে জল ও হালকা খাবার সঙ্গে নেবেন। এখানে হোমস্টে এবং ছোট গেস্ট হাউস পাওয়া যায়, তবে অগ্রিম বুকিং করে আসাই ভালো। শীতকালে এখানে বরফ পড়ে, তাই ঠান্ডার জন্য গরম কাপড় সঙ্গে আনবেন।
সুন্দর ভ্রমণের পিছনে থাকে কিছু অদৃশ্য নায়ক। আজ আমি কথা বলবো তেমনই একজন মানুষকে নিয়ে, যিনি শুধু গাড়ি চালান না, আমাদের পুরো যাত্রাটাকে করে তুলেছিলেন নিরাপদ, আরামদায়ক আর আনন্দময়। তিনি হলেন আমাদের ভ্রমণের নায়ক, আমাদের ড্রাইভার ভাই সুভাষ, বাড়ি উখিমঠে। সকাল হোক বা গভীর রাত, সবসময় তিনি ছিলেন চালকের আসনে, সতর্ক, শান্ত আর দারুণ পেশাদার। সুভাষ ভাই কখনো ক্লান্ত হননি, কখনো বিরক্ত হননি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই, আপনি শুধু একজন ড্রাইভার নন, আপনি আমাদের যাত্রার সেরা সঙ্গী। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি থাকলে যাত্রা কখনো একঘেয়ে হয় না। কল্পেশ্বর মন্দির শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি আত্মিক অভিজ্ঞতা। হিমালয়ের কোলে শিবের দর্শন আপনার মন, শরীর ও আত্মাকে পূর্ণ শান্তি এনে দেবে। এই যাত্রা যেন আমাদের সবার মনে করিয়ে দেয়, শিব প্রকৃতির মাঝেই আছেন। কল্পেশ্বর শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি যেন প্রকৃতির কোলে এক স্বর্গ। মন্দিরের কাছেই রয়েছে একটি মনোরম ঝর্ণা, এছাড়াও পাশ দিয়ে বয়ে গেছে কালগঙ্গা নদী, যা পরবর্তী সময়ে অলকানন্দা নদীতে গিয়ে মিশেছে। এই নদীর জল স্বচ্ছ, ঠান্ডা এবং অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
कितने कर गए भाई साहब थाली? बोले दिच्छी एक दीजिए, ले लीजिए। दुकान पे कहाँ होता है? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভ্রমণ গল্পে। ধন্যবাদ।